गुड मर्निंग। आज अनेक दिन पर खूब सुंदर एक रौद्रोज्जल दिन देखते पेलाम। बेश झकझके परिष्कार आकाश। এটা দেখলেও সকালবেলায় উঠে মনটা খুব ভালো হয়ে যায়। তো 25শে ডিসেম্বর চলে গেল, এখন সামনে আসছে 31 ডিসেম্বর। কীভাবে দেখতে দেখতে চোখের সামনে একটা বছর চলে গেল। আসলে সময় এত তাড়াতাড়ি চলে যায় না, আমরা সত্যি বুঝতে পারি না। বোঝার আগেই সময়টা যেন হু হু করে হাত থেকে চলে যায়। তখন মনে হয় ইস, কিছু কিছু কাজ খুব বাকি রইল করা। তো যাই হোক, এবছর আমরা যা যা পারিনি চেষ্টা করব নিশ্চয়ই সামনের বছর সেই সব কাজ শেষ করতে। এবছর আমাদের পাড়ায় একটা পিকনিক হওয়ার কথা, 31 নাইট একটা পিকনিক হওয়ার কথা। তো গত বছর থেকেই শুরু করেছে। আমাদের ক্লাবের নাম তো আগেই আপনাদের বলেছিলাম, বিন্দুবাসিনী ইউনাইটেড ক্লাব। তো গত বছরে আমি যাইনি, মানে আমরা যেতে পারিনি আর কি। তো এবছর বলেছে করতে, তো অবশ্যই যাব এবছর। গেলে তো আপনাদের নিশ্চয়ই সবটা দেখানোর চেষ্টা করব, পিকনিকে কী কী হচ্ছে না হচ্ছে। কিন্তু আমি বলেছি অত রাত অবধি থাকা তো সম্ভব নয়, কারণ 12টার পর বাজি ফাটবে। আমার অত রাত অবধি, আর আমি যেখানেই যাই মাকে তো সঙ্গে নিয়ে যাই, মাকে ছাড়া আমি কোথাও যাই না। তো মাকেও ওরা বলেছে যে আপনি যাবেন, নিশ্চয়ই যাবেন, একটু আনন্দ এই আর কি, টুকটাক একটু আনন্দ করে নেওয়া। তো সেই জন্য মাকে নিয়েই যাব, কিন্তু আমি বলেছি অত রাত অবধি থাকবো না। তো ওরা বলেছে ঠিক আছে, তোমার খাবারটা আমরা পার্সেল করে পাঠিয়ে দেবো। তো দেখা যাক, যাবো তো অবশ্যই, আনন্দও করবো। চেষ্টা করছি শীতের আনন্দগুলো চেটে পুটে নিয়ে নিতে। তো এই হচ্ছে ব্যাপার। সকালটা আপনাদের সকলকে নিয়ে শুরু করলাম। খুব সুন্দর সকাল আজকে একটা। একটু পরে অবশ্য রেডি হয়ে মা আর আমি একটু বেরোবো, মাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। মা এমনি ভালো আছে, সুস্থ আছে, রেগুলার চেক আপ, মাকে রেগুলার চেক আপের মধ্যেই আমি রাখি। তো সেই জন্য মাকে নিয়ে যাব। তারপর যেমন যেমন সারাদিন কাটবে অবশ্যই সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এইমাত্র মা আর আমি ডাক্তারখানা থেকে ফিরলাম। তো ডাক্তারবাবু মার রিপোর্টস দেখে এবং মাকে চেক করে খুবই প্লিজড। আগের রিপোর্টের চেয়েও এই রিপোর্ট অনেক ভালো এসেছে। আসলে আগের বারে মার কোলেস্টেরলের লেভেলটা অনেকটা হাই হয়ে গিয়েছিল, তো এবার সেটা একদমই ঠিকঠাক এসছে। ওষুধপত্র অনেক কমিয়েও দিয়েছেন। ওখান থেকে এসে হাত পা ধুয়ে মা তো অ্যাজ ইউজুয়াল রান্নাঘরে চলে গিয়েছে। আর আমি ভাবলাম একটা ছোট্ট আপনাদের কাছে একটা ভুল স্বীকার করার আমার আছে, তাই সেই জন্য ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করি। সেটা হলো, গতদিন আমি যখন লাঞ্চ মেনুটা আপনাদের সাথে শেয়ার করছিলাম তখন ভুলবশত ওটা ডিনার মেনু বলে দিয়েছিলাম। তো এই ভুলের জন্য আমি আপনাদের কাছে সত্যি ক্ষমা প্রার্থী। কারণ ক্যামেরা যখন অন করে আপনাদের সব দেখাই, আপনার সাথে কথা বলি, তখন সত্যি এত ভালো লাগে, মনটা এত আনন্দে ভরপুর থাকে যে বুঝতে পারি না এক এক সময় কী বলে ফেলি। তো যাই হোক, সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। ওটা আমার লাঞ্চ মেনু বলা উচিত ছিল। তো এবার চলুন দেখি। মা রান্না করে খুব খুটখাট আওয়াজ হচ্ছে, মা কি রান্না করছে। তো মা এখানে এখন ফুল উদ্যমে রান্না বসিয়ে দিয়েছে। আজকে যেহেতু ডাক্তারের কাছ থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই মা আজকে মাকে বলছে মা সেদ্ধ ভাতই করো। মা, তাই না? এই সেদ্ধ ভাত হচ্ছে তো। তো এই আলু সেদ্ধ, শিম আর মূলো, আর একটু আলাদা করে মা উচ্ছে বসিয়েছে। ঘি দিয়ে ভালোই হবে বলো? গরম ভাত, সেদ্ধ ভাতটা ঘি দিয়ে আমার তো খুবই ভালো লাগে, খেতে ভালোই লাগে একদম। তো এই হচ্ছে আজকে দুপুরে আমাদের মোটামুটি লাঞ্চ মেনু। এখন আমি সন্ধেবেলায় ঠিক যে দোকানের সামনে দাঁড়িয়ে আছি, এটা বোধহয় আমার আপনার সবারই সন্ধ্যের একটা খুব লোভনীয় আসার জায়গা, আর সেটা হলো তেলে ভাজার দোকান। তো ভাটপাড়ায় এই দোকানটা সত্যি খুব ফেমাস দোকান। এখানকার চপের টেস্টটাও খুবই ভালো, বিশেষ করে এখানকার ফিশ ফ্রাই। তো আজকে ভাবলাম এই দোকানটা একটু আপনাদের সাথে শেয়ার করি। যারা আপনারা ভাটপাড়ায় আছেন তারা তো জানেনই, তাদের তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু যারা ভাটপাড়ার বাইরে দেখছেন তাদের জন্যই স্পেশালি এই দোকানটা একটু শেয়ার করলাম। এই দোকানটার নাম যদিও জয়বাম জয় তারা, নতুন নামকরণ হয়েছে, কিন্তু দোকানটা
তপুদার দোকান নামেই বেশি পরিচিত। তো এখান থেকে মাঝে মধ্যে সন্ধেবেলায় একটু তেলেভাজা কিনি, আজও যেমন কিনতে এসেছি, কারণ বাড়িতে আমার আরেক ভাইপোর আসার কথা। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে দোকানে ভিড় হচ্ছে। দোকানটায় সন্ধ্যের পর সত্যিই খুব ভিড় হয়, প্রায় 10টা সাড়ে 10টা অবধি খোলা থাকে। একদম বড় রাস্তার সামনে মেন রোডের ওপরে দোকানটা। লোকেশনটা সত্যিই দোকানটার খুব সুন্দর। আজকে সন্ধেবেলায় মার আরেক নাতি, যার দাদাকে আপনারা বিয়েতে আইবুড়ো ভাতের ব্লগে সর্বত্রই দেখেছিলেন, তার ছোট ভাই অর্থাৎ শাগনিকের ছোট ভাই রাহুল, আমার আরেক ভাইপো, আজকে এখানে এসেছে আমাদের বাড়িতে। ও অনেক দিন ধরেই আসবো আসবো করছিল, কিন্তু সময় পাচ্ছে না বেচারা, তো ওর চলে যাবার সময় হয়ে গিয়েছে। এরা দুই ভাই ভীষণ ভালো, আর এটা তো মুখে কোনো রা নেই এর, খুব শান্ত, খুব ভালো ছেলে। ও বাইরে থাকে, এর আগেও আপনাদের বলেছিলাম ও বাইরে চাকরি করে। তো মা তাই আজ খুব খুশি। তো সেই জন্য ও আসায় আজকে সন্ধ্যাটা হঠাৎ করেই আমাদের খুব জমে উঠেছে। মা এখন আদরের নাতিকে আদর করছে, খাওয়াচ্ছে। একটু আগে ভাইপো চলে গেল বাড়িতে, ও তো আবার ফিরে যাবে সম্ভবত 2-3 তারিখেই বোধহয় ও চলে যাবে ওর কাজের জায়গায় গুজরাটে। আজকে মোটের উপর দিনটা বলতে পারি খুবই ভালো গেল। সকালে দিনটা শুরু হয়েছিল সাধারণ গতানুগতিকভাবেই। মাকে নিয়ে বেরিয়েছিলাম ডাক্তারের কাছে, সে তো আপনাদের আগেই বললাম। এবং ডাক্তারও, যেটা আমার খুব চিন্তা ছিল রিপোর্ট সম্বন্ধে, মার রিপোর্ট দেখে খুবই প্লিজড। তো সেদিক থেকেও ভালো খবর। তারপরেই হঠাৎই সন্ধেবেলায় ভাইপো এলো, সন্ধেটা একদম জমে গেল আমাদের, খুব আনন্দ হলো। অনেক দিন পর মাও তার নাতিকে কাছে পেল। মাঝে অবশ্য দাদাও জয়েন করেছিল আমাদের সাথে, কিন্তু সেটা আর তোলা হয়নি। তো এইভাবেই আজকের দিনটা খুব সুন্দরভাবে আমরা সবাই কাটালাম, যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে, আপনাদের ঘরে পৌঁছে যাব। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার, শুভরাত্রি।